আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করতেছি। মাশাআল্লাহ, এবার এই গাছে প্রথমই কাঁঠাল আসলো, খুবই সুন্দর দেখতে। তো কেমন হয় জানি না। আর এটা হচ্ছে দেশি আম, কিছু ছোট্ট একটা গাছ, কিছু আম হয়েছে, আল্লাহ যা রাখছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এটাও পেয়ারা গাছ। এটা হচ্ছে আরেকটা পেয়ারা গাছ, এটাতে মাশাআল্লাহ ভালোই পেয়ারা হয়, পেয়ারাটা লাল হয়। ওই যে দেখেন, পেয়ারাটা ভালো লাল হয়। এটা বাগান বাড়ির মতন করে আমরা চেষ্টা করতেছি সাজানোর জন্য। ওই যে এটা মাশাআল্লাহ ভালো পেয়ারা হয়েছে, এই পেয়ারাটা খুবই সুস্বাদু খেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই এবার ফলন দিছে, এবারই বেশি। এই গাছটার বয়স 6 বছর প্রায়। তো আজকে মানে এবারই প্রথম মাশাআল্লাহ ভালো পেয়ারা আসছে। আর এটা হচ্ছে মা, এটা কি গাছ জানি, সুরভাড়া একটা জানি কি আতা ফুল। ভিডিও করতে হচ্ছে একটা সামনে সরে দেন। এটা হচ্ছে লিচু গাছ, আছে প্রচুর বাতাস। তো এটা হচ্ছে লিচু গাছ, এখনো লিচু ধরে নাই। তো ইনশাল্লাহ আশাবাদী আগামী বছর থেকে লিচু দেখবি। আলহামদুলিল্লাহ, ভালো একটা লিচু গাছ। আর এটা হচ্ছে করমচা গাছ, শাকপালা একটু মিলতেছে আল্লাহ দিলে। আর এটা হচ্ছে একটা আম গাছ, এটাতে এখনো আম ধরে নাই, ইনশাল্লাহ ধরবে। এটা আরেকটা আম গাছ, এটা এটা দেশীয় কাঁচা মিষ্টি আম বলে ওইটা। অল্প দিনে ভালোই মোটা হয়ে গেছে ইনশাল্লাহ। দেখেন, এটা হচ্ছে শরফা, একটা আম গাছ। এটা হচ্ছে আপেল কুল, আপেল কুল। দুটা বড়ি চারা লাগানো হয়েছিল মাশাআল্লাহ। এটা হচ্ছে আপেল কুল বড়ি। আর এটা আম্রপালি আম, মাশাআল্লাহ এটাতেই আম হয় 2-3 বছর ধরে, এটাতে হচ্ছে মাশাআল্লাহ। এটার মধ্যে কিছু আম আসছে, দেখেন আল্লাহ যদি দেয় এটাতেই হবে। এটা হচ্ছে পেঁপে গাছ, এটাতে কিছুদিন আগে এখানে আবাদ করা হয়েছিল শেষের দিকে। এখন এগুলো আবার হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ গাছ শেষের দিকে। আর হচ্ছে বেগুন, বেশি লম্বা বেগুন এইগুলা। বেগুন ধরতেছে গাছের মধ্যে। শেষে আপনাকে দেখাবো, এটা হচ্ছে ফাউমি মুরগি, এটা হচ্ছে ফাউমি মুরগি। এটা ছোটো থেকে এটা 5 থেকে 6 মাস লাগে ডিম দিতে। আর ডিম দেওয়া শুরু করলে 18 মাস পর্যন্ত ডিম দেয়। এখন পর্যন্ত ডিম দেওয়া শুরু করেছে, 15-20টার মতো ডিম পারছে অলরেডি, এখনও পারতেছে। সবাই মুরগি পাললে এই ধরনের মিশরীয় ফার্মি মুরগি আপনারা পালতে পারেন, তো অনেক ধরনের লাভবান রয়েছে।
এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ। আসলে শহরে যতই আমরা থাকি না কেন, শহরে থাকা আর গ্রামের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আসলে আমার গ্রামীণ জীবনটা আমি খুব পছন্দ করি। আপনি দেখেন কত শান্তি। আমরা তো শহরে থাকি, যে কোনো জিনিস কিনলে ফরমালিন। শহরে থাকলেও আসলে আমরা সবই তো ফরমালিন, আম জাম লিচু যাই খাই না কেন আমার মনে হয় সবই ফরমালিন। এগুলো খাওয়া মানে বিষ এক সমান। আলহামদুলিল্লাহ এখানে যাই আছে, আমি চেষ্টা করছি যে বাইরে থেকে তো খাওয়াই লাগে, তারপরে যতটুকু মানে পারা যায় ওই আমরা যেন অর্গানিক দেশি বিষমুক্ত, যেমন আমি যাই লাগাইছি এখানে আলহামদুলিল্লাহ এগুলা গাছ থেকে পাকে পরে তারপরে খাই। এটাতে কোনো কেমিক্যাল বা কোনো কিছুই নেই, ঠিক আছে? এটাতে আলহামদুলিল্লাহ কোনো কিছুই নেই। যেমন দেখেন কাঁঠাল, মাশাল্লাহ এবার কাঁঠাল কমই আসছে, গতবারের তুলনায় এবার কাঁঠাল নাই। এই যে লাকড়ি, আসলে আমাদের এখানে ওই গ্যাস নেই, আমরা সিলিন্ডার আছে, তারপরে আমরা লাকড়ি দিয়ে বেশি পছন্দ করি। আসলে লাকড়ির খাবারই সুস্বাদু, অনেক খেতে ভালো লাগে মাশাল্লাহ। শহরের জীবন থেকে গ্রামীণ জীবন অনেকটা সুন্দর। আপনারা আসলে যারা গ্রামে বসবাস করেন তারাই বুঝেন। শহরে এই ইট পাথর দালান কোঠার মধ্যে তার কাছে এই গ্রামে অনেক শান্তি। যেমন একটা পেয়ারা বা আম যাই খাই এটার মধ্যে ফরমালিন। এখান থেকে আম পড়বে খামো। আম গাছ আছে আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিও আছে আম গাছ, ইনশাল্লাহ এই আরেকটা ভিডিও সুন্দর করে আপনাদেরকে দিব। আজকে এটুকুই দেখাইলাম। তো আমার সবচেয়ে ভালো লাগছে আমরুপালি, মাশাল্লাহ এটাতে আজকে 4 বছর ধরে আম আসতেছে মাশাল্লাহ। খেতেও খুব টেস্ট, আমগুলো মাশাল্লাহ একটু বড় হয়েছে, যদিও বৃষ্টি নাই, মোটরে পানি দিই, তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে। তারপরে সবচেয়ে বড় কথা হলো দেখেন পেয়ারাগুলো, ছোটো ছোটো পেয়ারা, আসলে বোঝা যাচ্ছে না, দিনটা তো একটু অন্ধকার হয়ে গেছে যার কারণে। যাই হোক, আজকের মতন এখানে শেষ করলাম। সবাই দোয়া করবেন আর আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।